হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 5টা। 1 নম্বরে মা বাবার খেদমত যারা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম বাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেশি যায় নয়ন জলে রে, ও মা সন্তানের নইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মায় দিল শক্ত করি, প্রসব পায়খানায় আমি মায়ের কোলেই করি। তবু না মা রাগ করিল, ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে বিজাতে। ঠিক কিনা? অসুখ হলে দেখি চায়া মায়ের রইছে মোর বিছনায় বইসা রে, বলে আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, না না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে 5টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? 5টা। 1 নম্বরে মা বাবার খেদমত যারা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বড় বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বর হাকিমুল উম্মত বলেন, মা বাবার খেদমত যারা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ার দান করবে। মা বাবার খেদমত করে আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে, দুনিয়াতে তার সম্মান অনেক থাকবে। 3 নম্বর মা বাবার খেদমত যারা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াতুত তয়্যিবা দান করবে, নেক হায়াত দান করবে। 4 নম্বরে মা বাবার খেদমত যারা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে হজ করার তৌফিক আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। সন্তান যখন মায়ের চেহারার দিকে তাকায়, সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায় আমার আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় উমরার সওয়াব দিয়া দেয়। যতবার তাকাইবে ততবার উমরার সওয়াব দিয়া দেয়। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এই বান্দা তো কোনোদিনও হজ করতে যায় নাই, মক্কা মদিনায় কোনোদিনও সে যাইতে পারে নাই, তারপরেও আল্লাহ তার আমল নামায় এত এত হজের সওয়াব। আল্লাহ বলে, হে ফেরেশতারা
আমার এই বান্দা মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায়, আর প্রতিটা নেক নজরের কারণে সে তার আমল নামায় এক একটা করে উমরার সওয়াব পায়। ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তোমার এই বান্দা হজে না যায়ও মায়ের চেহারার দিকে তাকায় আসে তার আমল নামায় এত এত উমরার সওয়াব পাইছে। আল্লাহ তুমি তোমার বান্দাকে একটা কবুল হজ করার তৌফিক তাকে দিয়া দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াকে কবুল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান যদিও গরিব হয়, এই সন্তান যদিও কাঙ্গাল হয়, কিন্তু পিতা মাতার খেদমত করার কারণে, পিতা মাতাকে সেবা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার কাছে টাকা না থাকলেও তাকে কবুল হজ করার তৌফিক দিয়া দেয়। এই জন্য হজ করতে যাইতে মন চায়, নবীর রওজা দেখতে মন চায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনায় যাইতে মন চায় কি চায় না? কাদের কাদের যাইতে মন চায়? হাত তুলে আল্লাহকে দেখান। রব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেককে ওই মদিনায় যাওয়ার এবং তোমার হজ করার তৌফিক আমাদেরকে দিয়া দাও। 4 নম্বর, যে ব্যক্তি পিতামাতার খেদমত করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে হজ করার তৌফিক দিবে। 5 নম্বর, পিতামাতার খেদমত যারা করবে আমার আল্লাহ রব্বুল আলামিন মৌতের সময় তাকে কালিমা নসিব দিবে। বাবা, যেই সময় এরকম একটা অবস্থা হয়, যেই সময় দাঁতে দাঁতে খিল লাগার কথা, যেই সময় পিতা সন্তানকে চিনে না, ওই আজরাইল মালাকুল মাউত সামনে আসলে অবস্থা খারাপ হয়ে যায়। দাঁতে দাঁতে খিল লাগার কথা, সন্তানকে ভুলে যাওয়ার কথা। যদি কোনো সন্তান, যদি কেউ দুনিয়াতে পিতামাতার খেদমত করে পিতামাতার সেবা যত্ন কেউ যদি করে, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 5 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মৌতের সময় ওই বান্দার জবানে জারি করে দিবে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।